গত সপ্তাহে বলেছি মানুষ ইন্তেকাল ব্যতীত, মৃত্যু ব্যতীত কেউ আখিরাতে যেতে পারবে না। পরকালে যেতে হলে তাকে মৃত্যুবরণ করতে হবে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর মাধ্যমেই পরকালে গিয়েছেন। মৃত্যুর মাধ্যমেই তিনি পরকালে গিয়েছেন, এ ব্যাপারে হাদিস থেকে বহু প্রমাণ পাওয়া যায়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সিনার উপরে হেলান দিয়ে বসা ছিলেন। তখন তিনি মুমূর্ষু, মৃত্যু পথযাত্রী। ইন্তেকালের পূর্ব সময়ে তিনি আমার কোলে অর্থাৎ সিনার উপরে মাথা দিয়ে হেলান দিয়ে শুয়েছিলেন, আমি বসা ছিলাম। এরপরে তিনি বললেন, আমি প্রস্রাব করব, পাত্র আনো। আল্লাহ নবীর জন্য পাত্র আনা হলো এবং তিনি প্রস্রাব করলেন, পবিত্রতা অর্জন করলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এর কিছুক্ষণ পরেই তিনি ইন্তেকাল করেন। যখন তিনি ইন্তেকাল করেন তখনও তিনি আমার কোলের মধ্যেই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাদিস শামাইলে তিরমিজি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আগে মানুষের মৃত্যু দেখলে আমি কেমন যেন মনে করতাম, আমার ভিতরে যেন একটা কেমন কাজ করত। হয়তো মনে মনে ভাবতাম যে লোকটা সম্ভবত অন্যায় করেছে বা পাপী, সে তারা তো কষ্ট হয় কেন, এটা আমি মনে করতাম। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর কষ্ট দেখে আমার এই ধারণা বিলুপ্ত হয়ে গেছে। কারণ স্বয়ং আল্লাহর নবী আমার কুলের মধ্যে মৃত্যু যন্ত্রণায় কেমন করেছেন, আমি এটা দেখে আমার এই বিশ্বাস ধারণা সব চেঞ্জ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বচক্ষে দেখা ঘটনা যে আল্লাহর নবী মৃত্যুর যন্ত্রণা ভোগ করেই এই পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছেন, তার মৃত্যু হয়েছে। মানুষের নয়, শুধু যত জীব আছে, যাদের জীবন আছে, প্রত্যেকেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। মৃত্যুর একটি যন্ত্রণা, এটা চিরন্তন সত্য। যন্ত্রণা ছাড়া মৃত্যু হবে একথা চিন্তা করাই ভুল। কারো যন্ত্রণা বেশি হবে, কারো যন্ত্রণা কম হবে। পাপীদের রুহু বের হতে যাবে না, পাপীদের রুহু দেহ থেকে বিচ্ছিন্ন হইতে চাইবে না, তাকে টেনে হিসড়ে জোর করে বের করতে হবে। এ কারণে পাপীদের মৃত্যুর কষ্ট একটু বেশি হয়। কথা বুঝতে পেরেছেন? আর মুমিন বান্দাদের মৃত্যুর কষ্ট একটু কম হয়। তবে কিছু কিছু মুমিনের ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে, কিন্তু কষ্ট সকলেরই হবে। মৃত্যুর যন্ত্রণাটা সকলেরই ভোগ করতে হবে, এ ব্যাপারে কোনো স্যাক্রিফাইস নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু শয্যায় তার জান কবজা করা হবে,
তখনও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা মুখ দিয়ে বারবার উচ্চারণ করছিলেন, নিশ্চয়ই মৃত্যুর কষ্ট রয়েছে, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা রয়েছে। সুবহানাল্লাহ, এ কথা বারবার বলছিলেন, নিশ্চয়ই মৃত্যু বড় কষ্টকর, নিশ্চয়ই মৃত্যু বড় যন্ত্রণাদায়ক, এ কথা বলতেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন মৃত্যুর মাধ্যমে, একথা সত্য। শামাইলে তিরমিজিতে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, হযরতে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যখন আল্লাহ নবীর মৃত্যু হলো, মৃত্যুর শেষে শেষে সবাই কিন্তু এই কথাটা বলতে একটু দ্বিধার সংকোচ বোধ করে যে আসলে মারা গেল কিনা, ঠিক না? মৃত্যু হয়ে গেছে, তারপরেও অনেকে একটু দ্বিধা সংকোচে থাকে যে আসলে মারা গেল কিনা। তো কোনো কোনো সাহাবী বা যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে থেকে কেউ হয়তো বলে ফেলেছে যে আল্লাহ নবী ইন্তেকাল করেছেন, আল্লাহ নবীর মৃত্যু হয়েছে, একথা বলেছেন। তো পাশেই হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তিনি বলছেন, হাদিস শামাইলে তিরমিজি, যে যদি কেউ বলে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, তাহলে আমার এই তরবারি থেকে সে রেহাই পাবে না, আমার এই তরবারি থেকে সে কি পাবে না? রেহাই পাবে না। একথা শুনে উপস্থিত লোকজন এই কথা বলতে সাহস করলো না যে আল্লাহ নবী ইন্তেকাল করছেন। সাহাবীরা বলল, সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উপস্থিত সাহাবীদের অনেকেই আমারে বলল যে তুমি আল্লাহর নবীর সাথীর কাছে যাও, অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও, তাকে নিয়ে আসো, পরিস্থিতি ব্যতিক্রম হয়ে গেছে। সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চলে গেলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট। তিনি তখন মসজিদে নববীতে বসা ছিলেন। আমি যখন আল্লাহর নবীর কথা বললাম, আমার চোখ দিয়ে পানি পড়ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী কি ইন্তেকাল করেছে নাকি? আল্লাহর নবীর কি মৃত্যু হয়েছে নাকি? তিনি বললেন, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা বলতে নিষেধ করেছেন। তিনি বলেন, যদি কেউ আল্লাহর নবীর মৃত্যু হয়েছে কথা কেউ বলে, তাহলে তার তরবারি থেকে কেউ রেহাই পাবে না, এ কথা তিনি ঘোষণা করে দিয়েছেন। এখন পরিস্থিতি বেসামাল, আপনাকে যেতে হবে, আপনি ঘোষণাটা দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বের হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার মধ্যে প্রবেশ করলেন আর বললেন, আমার জন্য তোমরা জায়গা করে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দেহ মুবারকের পাশে দাঁড়িয়ে গভীরভাবে লক্ষ্য করলেন। তিনি বুঝতে পারলেন আল্লাহর নবী ইন্তেকাল করেছেন। এরপরে তিনি আল্লাহর নবীর কপালে ঝুঁকে গিয়ে একটি চুমু খেলেন আর বললেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয়ই আপনি মরণশীল, তারাও মরণশীল। এই ঘোষণা দিলেন তিনি কপালে চুমু দিয়ে আল্লাহর কথা, কোরআনের বক্তব্য তিনি সেখানে পেশ করলেন। নিশ্চয়ই আপনি মরণশীল আর তারাও মরে যাবে। সাহাবীরা জিজ্ঞেস করল, আল্লাহ নবী কি মারা গেছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, আল্লাহ নবী মারা গেছেন। তো তারা বলল, আল্লাহ নবীর কি জানাজা হবে না? আমরা জানাজা পড়ব না?
তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, জানাজা হবে, তবে কিছু লোক হুজরায় প্রবেশ করবে, তারা তাদের মতো করে আল্লাহর নবীর উপরে দুরূদ পড়বে, এরপরে বের হয়ে আসবে, আবার আরেক দল যাবে, আরেক দল পরে বের হয়ে আসবে, অর্থাৎ জামাতবদ্ধ কোনো জানাজা হবে না, এইভাবে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসলেন। বের হয়ে এসে তিনি একটি ভাষণ দিলেন। ভাষণের প্রথম কথা হলো, তিনি বললেন, যারা মুহাম্মদের ইবাদত করেছো তারা শুনে রেখো, যারা মুহাম্মদের ইবাদত করেছো তারা শুনে রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, ইন্তেকাল করেছেন। আর যারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেছো, গোলামি করেছো, তারা শুনে রাখো, সেই মহান আল্লাহ আল্লাহু হাইয়ুন, তিনি চিরঞ্জীব, কোনো দিনও মরে যাবেন না। সুবহানাল্লাহ। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করেছো তারা শুনে রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? মারা গেছেন, ইন্তেকাল করেছেন। আর যারা আল্লাহর ইবাদত করেছো তারা শুনে রাখো, আল্লাহ কখনো মরেন না, মরবেনও না। সুবহানাল্লাহ। এই কথার দ্বারা কি বুঝলেন? এরপরে তিনি আরো বলছেন, কোরআনের এই আয়াত তেলাওয়াত করে তাদেরকে শোনালেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল ব্যতীত আর কিছু নন। বুঝেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্রেফ একজন কি রাসূল। কার? আল্লাহর রাসূল। আর কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, ইতিপূর্বে তার মতো অনেক রসুল গত হয়ে গেছে, অর্থাৎ মারা গেছে। এর আগে যে রাসূলগুলো ছিল তারা কি এখনো আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ছিল না, তারাও তো মারাই গেছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূল কি করেছেন? মারা গেছেন, ইন্তেকাল করেছেন, কেউ পৃথিবীতে নাই। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, ইন্তেকাল করেছেন, সেও পৃথিবীতে নাই। এই কথার দ্বারা আমরা কি বুঝলাম? এখানে শুধু আল্লাহ এই কথাই বলেননি, আরো স্পষ্ট করেছেন। দেখেন যে কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইন মাতা আও কুতিলান ক্বালাবতুম, যদি এই রাসূল মারা যায়, আল্লাহ বলছেন কিন্তু যে আফা ইন মাতা, যদি এই রাসূল মারা যায়, আও কুতিলা, অথবা নিহত হয়। কুতিলা মানে কি? নিহত হওয়া, যুদ্ধ বিগ্রহে গিয়া কারো দ্বারা আক্রান্ত হয়ে শহীদ হওয়া। তো এই দুই অবস্থায় যদি সে এই পৃথিবী থেকে চলে যায়, মৃত্যুর মাধ্যমে অথবা নিহত হওয়ার মাধ্যমে, তাহলে ইনকালাবতুম, তাহলে কি তোমরা ফিরে যাবে, পরিবর্তিত হয়ে যাবে? তোমরা কি পুনরায় আগের দিনে ফিরে যাবে? আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম, তোমাদের এই বাপ দাদার ধর্মে ফিরে যাবে আবার? আল্লাহ বলছেন আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালা ইয়াদুরুল্লাহ শাইআ। শুনে রাখো, যারা রাসূল ইন্তেকাল করার কারণে
রাসূলের ওফাত হওয়ার কারণে যারা পূর্বের ধর্মে ফিরে যাবে, পূর্বের দিনে ফিরে যাবে, বাপদাদাদের সেই পরিচালিত ধর্মে ফিরে যাবে, তারা মনে রেখো এর দ্বারা আল্লাহর কোনো ক্ষতি সাধন করতে পারবে না, আল্লাহর বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না। ওয়াসাইয়াজিল্লাহু শাকিরিন, বরং এদের মধ্য থেকে যারা শুকরগুজার বান্দা হবে, যারা আমি আল্লাহর শুকরগুজার বান্দা হবে, তার জন্য প্রতিদান রয়েছে। সুবহানাল্লাহ। তাদের জন্য কি আছে? প্রতিদান আছে। এই ভাষণ শুনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাটিতে বসে গেলেন। তিনি আর দাঁড়াতে পারলেন না, চোখ থেকে অশ্রু ছেড়ে দিলেন আর বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী আবু বকর সত্য কথা বলেছে, ঠিক বলেছে। আমি হয়তো ভুলে গিয়েছিলাম, আল্লাহর নবী এই আয়াত আমাকে অনেকবার তেলাওয়াত করে শুনিয়েছে, আমার স্মরণে ছিল না। আবু বকরের মুখ থেকে আয়াত শুনে মনে হলো আয়াত বুঝি এখনই জিব্রাইল তার কাছে দিয়ে গেল। সুবহানাল্লাহ। আসলে আয়াত নাজিল হয়েছে অনেক আগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের অনেক আগে আয়াত নাজিল হয়েছে। আর ওমর কি বলছেন যে আমার মনে হলো এই আয়াত সম্ভবত জিব্রাইল এখনই দিয়ে গেছে। সুবহানাল্লাহ। তা আপনি কি বলবেন? উপস্থিত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কড়া বক্তব্য কেন? যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করেছো তারা শুনে রেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, মারা গেছেন। আর যারা আল্লাহর ইবাদত করছো তারা শুনে রেখো আল্লাহু হাইয়ুন ওয়া কাইয়ুম, তিনি চিরঞ্জীব, সুপ্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। এই সত্য বক্তব্যের কারণ কি? কারণ একটাই, ওমর ইবনুল খাত্তাব মেনে নিতে পারছেন না আল্লাহর নবী ইন্তেকাল করছে। আর এটাকে আপনি যদি দলিল মনে করেন তাহলে দলিলটা হবে মানসুখ দলিল। মানসুখ দলিল মানে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কর্মকাণ্ডের স্বীকৃতি কোনো সাহাবী দেন নাই, দিছেন? ওমর ইবনুল খাত্তাব যে বলছেন আল্লাহর নবীরে কেউ মৃত্যু বলবা না, মারা গেছে কথা বলবা না, বললে আমি তরবারি দিয়ে আঘাত করব। তো এই কথার কেউ সত্যায়ন করছে? কেউ মেনে নিছে? বরং এই কথার বিরোধিতা করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা বলেছেন, মুহাম্মদের ইবাদত যারা করছো তারা শুনে রেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে। তাহলে সত্যায়ন হলো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই আচরণটা যে ভুল ছিল এটা প্রমাণিত হয়ে গেল, ঠিক না? তাহলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বক্তব্য, সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, এই বক্তব্যগুলো আমাদের সামনে থাকলেই স্পষ্ট প্রমাণ হয় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে, ঠিক না? এখন এই যেই সমস্যাটা আমাদের সমাজে বিদ্যমান সমস্যাটা হলো যে তারা বলে, যারা হায়াতি তারা বলে হ্যাঁ মৃত্যু হয়েছে এটা ঠিক, তবে তিনি আমাদের মতো জিন্দা। এটা একটা। আরেকটা আকীদা হলো যে না, মৃত্যু হয়েছে এটা সত্য, তবে তিনি কবরে জীবিত। কবরে জীবিত, কবর বলতে আপনি আমি কি বুঝি? কবর বলতে আপনি আমি কি বুঝি? যদি বুঝি আখেরাতের জগৎ, কবর মানে আখেরাতের জগৎ, তাহলে আপনার আকীদা ঠিক, আমারটাও ঠিক। আর যদি বলেন যে কবর মানে যেখানে দাফন করছে ওইটা, তাহলে আপনার আকীদা ঠিক নাই, আমারটা ঠিক, কোরআন এবং হাদিসেরটা ঠিক। যদি মনে করেন যে কবর মানে যেখানে দাফন করা হয়েছে ওইটা আর ওইখানে জিন্দা আছে, তাহলে আপনি ভুল।
আর যদি মনে করেন যে কবর মানে হচ্ছে আখেরাত, পরকাল, তাহলে আপনারটা ঠিক। এবার আসেন, প্রমাণ দিতে হবে, তাই না? প্রমাণ ছাড়া তো হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পরে তিনি জমিনের উপরে ছিলেন কয়দিন? 2.5 দিন। কুবিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন, আল্লাহর নবীর ইন্তেকাল হয়েছে সোমবার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে সোমবার। ফামাকাতা যালিকাল ইয়াউম, এই দিন এবং পরের দিন, লাইলাতুস সুলাসা, পরের দিন মঙ্গলবার, সোমবার এবং মঙ্গলবার, এই বিভিন্ন সিদ্ধান্ত নিতে নিতে এই 2 দিন অতিবাহিত হয়ে যায়। অদুফিনা মিনাল লাইল, এবং তাকে দাফন করা হয় মঙ্গলবার দিবাগত রাতে। মঙ্গলবার দিবাগত রাতে। যে মতানৈক্য বা যেই বিষয়গুলো নিয়ে সেখানে জটিলতার সৃষ্টি হওয়ার কারণে তার দাফনে বিলম্ব হয়েছে, সেখানে কি কি ছিল? প্রথম মতবিরোধ ছিল তাকে কোথায় দাফন করা হবে, তাকে দাফনটা করা হবে কোথায়, এটা নিয়ে একটা মতবিরোধ হয়েছে। তখন এর সিদ্ধান্তটা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন। সহিহ বুখারী, মুসলিম, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, হ্যাঁ, এই হাদিসগুলো দেখবেন, শামাইলে তিরমিজি, এগুলো হাদিসগুলো দেখবেন, এখানে উল্লেখ করা হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবীর অনেক কথা আমার এখন দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে। আল্লাহর নবী থেকে আমি অনেক কথা শুনেছি, তার মধ্যে আমি এটাও শুনেছি, জমিনের যেই টুকরাটুকু আল্লাহর পছন্দ, জমিনের যেই অংশটুকু আল্লাহর পছন্দ, ওই স্থানে আল্লাহর প্রিয় বান্দাদের মৃত্যু হয়, অর্থাৎ নবীদের মৃত্যু হয়। সুতরাং আল্লাহর নবী যেখানে ইন্তেকাল করেছেন তার দাফনটা ওই জমিনের টুকরার ভিতরেই হবে। সুবহানাল্লাহ, ওখানেই হবে। সিদ্ধান্ত এটাই, আমি আল্লাহর নবী থেকে শুনেছি। যত নবী মারা গেছে, সকল নবীদের যে স্থানে তাদের মৃত্যু হয়েছে ওই স্থানেই দাফন হয়েছে। সুবহানাল্লাহ। তো এই নবীর বেলায় ব্যতিক্রম হবে না। এটা আল্লাহর পছন্দনীয় জায়গা, এই জায়গায় কি হবে? নবীর দাফন হবে, এই সিদ্ধান্ত হয়ে গেছে। আচ্ছা, দ্বিতীয় নাম্বার সমস্যার সৃষ্টি হয়েছিল খেলাফত নিয়ে, খেলাফতের দায়িত্ব নিয়ে। এই যে যেই মতানৈক্য, মতবিরোধ যেখানে হয়েছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে তো আখিরাতের জগতে চলে গেছেন, তাই না? ইন্তেকাল হয়ে গেছে না, মৃত্যু হয়ে গেছে না, এখন তো তিনি আখিরাতে। তো নবী রাসূল তো আখিরাতে জিন্দা। নবী রাসূল কি আখিরাতে কি জিন্দা? তারা একটা উন্নত জীবন লাভ করে, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। এখন এতগুলো সমস্যা সমাধান যদি এই যে স্ট্রাকচারটা, বডিটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকটা জমিনে পড়ে আছে, এইটা যদি জিন্দা হইতো, তাহলে এই জায়গায় কি আল্লাহ নবী দু একটা সমস্যার সমাধান করে দিতে পারতো না? যে আমার এখানেই দাফন করবা, অথবা খলিফা হবে আবু বকর। আমি আপনাদেরকে এটা এই জন্য বলছি, শোনেন, তাদের আকীদাটা এতটাই নিকৃষ্ট মানের, এতটাই নিচু এবং শিরকে পরিপূর্ণ, যা শুনলে আশ্চর্য হবেন। তারা বলে আল্লাহর এক আবেদ, রাসূলের আশিক, তারা ওয়াজ করে আর বলে, দেখবেন মদিনায় গেল,
আল্লাহর নবীকে সালাম দিল। আল্লাহর নবীর এমন আশেক, আল্লাহর এমন পেয়ারা বান্দা, আল্লাহর নবী নাকি কবর থেকে হাত বের করে তার সাথে মুসাফা করেছে। সুবহানাল্লাহ কেমন না, নাউজুবিল্লাহ। হ্যাঁ, এই ওয়াজ শোনেন নাই? এই ওয়াজ শুনছেন কিনা? যে আল্লাহর নবী হাত বার করে দিয়া এরপরে নাকি বলে কবর থেকে মুসাফা করছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তাদের আকীদা কতটা নিকৃষ্ট। যেখানে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, বিশিষ্ট সাহাবীরা, আশারে মুবাশশার সাহাবী, যারা জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত সাহাবী, এরা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হয়েছে। আল্লাহর নবীর দাফনের পরে কোনো দিন কবরের কাছে যে সমাধান চাই নাই যে আল্লাহর নবী আমরা তো এই সমস্যায় পড়ছি, এবার সমাধান দেন। একদিনও সেখান থেকে কোনো পরামর্শ বার্তা আসে নাই। কোনো দিন কোনো সাহাবীর সাথে আল্লাহর নবী কবরে শুইয়া মুসাফা করেন নাই। আর কোথাকার কোন কুতুব, সে নাকি মদিনায় কবরের পাশে গেছে আর আল্লাহর নবী এশকের ঠেলায় আল্লাহর নবী হাত বের করে দিছে, তার সাথে মুসাফা করছে। এগুলো মাথা বিকৃত, মস্তিষ্ক বিকৃত মানুষ ছাড়া এ ধরনের কথা বিশ্বাস করতে পারে আমার এটা জানা নাই। ভালো মস্তিষ্কের মানুষ কখনো এ কথা বিশ্বাস করতে পারে না। যে কথাটা আগে বললাম, যদি আপনি মনে করেন আখেরাত মানি হচ্ছে, কবর মানি হচ্ছে পরকাল, তাহলে আপনারটা ঠিক, আমারটাও ঠিক। আর যদি আপনি মনে করেন কবর মানি হচ্ছে যেখানে দাফন করা হয়েছে ওই কবরটি, যেখানে আল্লাহর নবীর দেহকে দাফন করা হয়েছে সেটাই, তাহলে আপনি ভুল। প্রমাণ নিতে হবে। আল্লাহর নবী বলছেন সকল নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে এমন উন্নত জীবন দান করেছেন, তারা যেখানে খুশি সেখানে ঘুরে বেড়াতে পারে, তাও একটা লিমিটেড জায়গার মধ্যেই তারা ঘুরে বেড়াতে পারে। আল্লাহর হুকুমে কোথাও উপস্থিত হওয়ার লাগলে সেখানে উপস্থিত হতে পারে। আল্লাহর নবী বলেন, আমি মসজিদুল আকসায় গেলাম, ইকামত হয়ে গেল, ইমামতের জায়গাটা এখনো খালি। জিবরাইল হাত ধরে আমাকে ইমামতের জায়গায় দাঁড় করাইয়া দিলেন আর বললেন, হে আল্লাহর নবী, আপনি সকল নবী রাসূলদেরকে নিয়ে নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। তার পিছনে সব নবী রাসূল ছিল, ওখানে গেল কেমনে? প্রশ্ন আসে কিনা? ওখানে কিভাবে গেল? আবার আল্লাহ নবী বলছেন যে আমি প্রথম আসমানে যখন গেলাম তখন আমি আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করছি। কোন কোন নবী কোন আসমানে আছে মেরাজের হাদিসে পড়ছেন না? পড়ছেন কিনা? আর দাফন করছেন আপনি জমিনে, সে আসমানে গেল কিভাবে? আদম আলাইহিস সালামের কবর তো জমিনে, তো আর সে আসমানে কিভাবে? ইদ্রিস আলাইহিস সালামের কবর জমিনে, সে আসমানে কিভাবে? হযরত মুসা আলাইহিস সালামের কবর বাইতুল মুকাদ্দাসের কাছে, সে আসমানে কিভাবে? হযরতে কি বলে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের নিকট, তার সাথে সাক্ষাৎ হলো, তো সেখানে কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে এমন একটি জীবন দান করেছেন পরকালে যে তাদেরকে আল্লাহর হুকুমেই যেখানে খুশি সেখানে যেতে পারে, তাও একটা লিমিটেড বন্ডেজের ভিতরে। একথা সত্য। তো আল্লাহর নবীর যেখানে তার দেহ মোবারককে দাফন করা হয়েছে সেই দেহ মোবারকটা অক্ষত আছে, এটা ঠিক, কিন্তু সেটার ভিতরে রুহু আছে, একথা বললে ভুল হবে। কথা বুঝেননি? সেটা নড়াচড়া করতে পারে, একথা বললে ভুল হবে। সকল নবীরা কবরে সালাত আদায় করে, একথা ঠিক, তো কবর বলতে আখেরাত, কবর বলতে এই মাটি যেখানে দাফন করা হয়েছে ওইটা নয়। কবর বলতে এখানে কি বোঝানো হয়েছে?
আখেরাত পরকাল জগতে তারা সালাত আদায় করে, আল্লাহর ইবাদতে মশগুল থাকে। যেমন মুসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন যে মুসা আলাইহিস সালামকে আমি দেখেছি সে কবরে সালাত আদায় করছে। এই কবরের অর্থ হচ্ছে কি? আখেরাত। কথা বোঝা যায়? এজন্য বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। কোনো মানুষ ইন্তেকালের পরে এই দেহ আবার পুনরায় নড়াচড়া করতে পারে, এই মাটির দেহ, এ কথা বললে ভুল হবে। কথা বুঝতে পেরেছেন? এটা ওইভাবে নড়াচড়া করতে পারে না, ওটা আল্লাহ ভালো জানেন কিভাবে তাকে নড়াচড়া করান, কিভাবে সে আখেরাতের জগতে শাস্তি ভোগ করে, কিভাবে শান্তি লাভ করে, এটা আল্লাহ ভালো জানেন। অনেকটা স্বপ্নের মতো, অনেকটা স্বপ্নের মতো। আপনার পাশে একটা লোক ঘুমিয়ে আছে, সে বিয়ে বাড়িতে বেড়াইতে গেছে, কুরমা খাইলো, সেটা খাইলো, নানানটা খাইলো, খায়াটায় খুবই আনন্দের ঢেকুর তুললো, ঠিক না? সে আনন্দও পাইছে কি না? স্বপ্নে দেখা মানুষ আনন্দ লাভ করতে পারে, কিন্তু এটা ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে হয়ে গেছে। কিন্তু পাশের লোক কিন্তু টেরও পায় নাই কি হয়েছে না হয়েছে, পাইছে টের। আরেকজনের বাগে দৌড়াইতেছে, ও চিল্লাইতেছে, ঠিক করে পারতেছে, কিন্তু পাশের লোক কিন্তু খবরও নাই যে ওরা কিন্তু দৌড়াইতেছে। বুঝেন? কবরের বিষয়টা এরকম। একটা মৃত ব্যক্তির সাথে যা ঘটনাগুলো ঘটে এরকমই হতে পারে, এটা একটা উদাহরণ দিলাম। যদিও আখেরাতের ব্যাপারটা পুরো সম্পূর্ণটাই ভিন্ন, কিন্তু ধারণার জন্য আমরা এতটুকু হয়তো নিতে পারি।